দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানুন পর্ব ৩। তো ৩ নম্বর পর্বে যিনি ভাগ্য জানবেন তিনি হচ্ছেন সুপর্ণা কর। আপনি জন্ম তারিখ জানিয়েছেন ১৬ই আগস্ট ১৯৯৮, সকাল ৫টা ৪০ ঢাকা, বাংলাদেশে জন্ম। তো দেখুন, আপনার কর্কট লগ্ন এবং বৃষ রাশি। তো কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বুধ শুক্র হচ্ছে পাপক গ্রহ, যেটি আমরা একটু ঘিরে ফেলবো যে বুধ শুক্র এই দুটি গ্রহ কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ। তো এটিকে আমরা একটু ক্রস দিয়ে রাখি আপনার চেনার জন্য। তাছাড়া মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, মঙ্গলকে আমরা একটু টিক দিব এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এটি আমরা টিক দিব। এবং মঙ্গল একাই কিন্তু রাজযোগকারক গ্রহ, তাই তো মঙ্গলের পরে আমরা একটু আর লিখব, বিশেষ করে রাজযোগকারক গ্রহ। তো বিশেষ করে কর্কট লগ্নে জাতক জাতিকারা সাধারণত একটু বিলাসী, একটু ভ্রমণ প্রিয়, একটু বিশেষ করে জীবনকে উপভোগ করতে চায়, এমনকি রোমান্স প্রিয় মানুষ হয়ে থাকে। তাছাড়া আপনার রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের একেবারে প্রিয় নক্ষত্র, ২৭টি নক্ষত্রের মধ্যে সবথেকে প্রিয় নক্ষত্র, যার অধিপতি চন্দ্র। এমনকি চন্দ্র হচ্ছে এই গৃহে তুঙ্গস্থ হয়। তো আপনার লগ্নপতি চন্দ্র কিনা একাদশে তুঙ্গস্থ হয়েছে, যেটি আপনার চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এবং প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটাবে। তো কিভাবে ঘটাবে, কোন কোন দিক থেকে ঘটাবে, এমনকি আপনার চরিত্রে কি বৈশিষ্ট্য রয়েছে, একটু প্রথম আমরা সেদিকে একটু নজর রাখি। বিশেষ করে আপনার মধ্যে যেহেতু আপনি বৃষ রাশি জাতিকা আপনি, তো আপনার ভিতরে একটা অনমনীয় দৃঢ়তা থাকবে, মায়া মমতা থাকবে, ভালোবাসা থাকবে, আনন্দ উপভোগের স্পৃহা থাকবে, ধীর স্থির প্রকৃতির হবেন, অনেকটা শান্ত ভদ্র নম্র স্বভাবের মানুষ হবেন। সেই সঙ্গে কখনো কখনো ক্রিয়েটিভও হবেন, এমনকি কোনো কাজে যদি একবার নিযুক্ত হন তাহলে সে কাজ শেষ না করা পর্যন্ত আপনি শেষ করবেন না বা ক্ষান্ত হবেন না। সেই সঙ্গে দেশ দশের এবং সমাজের মধ্যে আপনার মাথা তুলে দাঁড়ানোর একটা চেষ্টা কিন্তু আপনার মধ্যে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সৃষ্টিধর্মী কাজ থাকবে, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেদিকে নজর থাকবে, অন্যকে কিভাবে আকর্ষণ করা যায় আপনার দিকে সেই দিকেও কিন্তু নজর থাকবে। কারণ বৃষ রাশির মানুষ সাধারণত কিন্তু গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে আকৃষ্ট থাকে, এমনকি সেটি আপনার বিশেষ করে জীবনের পেশা হিসেবেও কিন্তু নেওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার মনোবল থাকবে প্রচুর, এমনকি উচ্চ শিক্ষার দিকেও ঝোঁক থাকবে। বুদ্ধি কিভাবে খাটাতে হয়, কিভাবে অন্যকে আপন করে নিতে হয়, সেগুলো কিন্তু আপনার ভিতর থাকবে। সেই সঙ্গে কিভাবে জয়ী হতে হয়, বিজয়ের বর্মাল্য কিভাবে আনতে হয়, সে মানসিকতাও কিন্তু আপনার মধ্যে থাকবে। বিশেষ করে আপনার জীবনে কিন্তু আবার একটা নেগেটিভ দিক থাকবে, কাম, ক্রোধ, লোভ, মোহমত, মাৎসর্য, ষড়রিপু। এই ষড়রিপু কিন্তু অনেক সময় চরিত্রের প্রতি আঘাত আনতে পারে, সেটি অবশ্য প্ল্যানেটগত অবস্থানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তবে পার্থিব সুখ কোথায় সেটি কিন্তু আপনি খুঁজে পাবেন, এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চায়ও কিন্তু প্রতিষ্ঠিত হবেন। মানসিক শক্তির প্রেরণা থাকবে, সাহিত্য শিল্পকলার প্রতি ঝোঁক থাকবে, সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে, এমনকি ফুল ফল রূপ রস গন্ধ, পশু পাখি জীব জগৎ, এইগুলো ভালোবাসার একটা ক্ষমতা, তাদের সঙ্গে বিশেষ করে নিজেকে আপন করে তোলার একটা মানসিকতা কিন্তু আপনার থাকবে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে আপনি মিশে যাবেন। সেই সঙ্গে ধৈর্য শক্তি থাকবে, মানসিক শক্তিও থাকবে, ন্যায় নীতি উত্তম থাকবে, এমনকি বিশেষ করে ইন্দ্রিয় বৃত্তির দিকে একটু ঝোঁক বেশি থাকতে পারে, যে সুপর্ণা কর এদিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। সেই সঙ্গে নিজের স্বার্থের জন্য যেন আমি অপরে অনিষ্ট সাধন না করি সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে খেলাধুলা, গান বাজনা, আঁকা লেখায়ও কিন্তু আপনি কৃতিত্ব দেখাতে পারেন। আবার বাস্তববাদী মানুষ হবেন, দৃঢ় চিত্তের মানুষ হবেন, অধ্যবসায়ী মানুষ হবেন, ভোজন বিলাসী হবেন, এমনকি নিজে খেতে এবং অপরকে খাওয়াতে সমানভাবে ভালোবাসবেন। সেই সঙ্গে একটু রাগ জেদ বাড়তে পারে, তথাপিও এটি দমন করতে পারলে আপনি বিশেষ করে মহান মানুষ হবেন। সেই সঙ্গে মার্জিত রুচি সম্পন্ন মানুষ হবেন, এটি হচ্ছে সব থেকে বড় কথা। এমনকি একনিষ্ঠতা থাকবে আর সততা থাকবে। সেই সঙ্গে যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি, সেই সঙ্গে সুখ সুন্দরের প্রতি যে আকর্ষণ, এগুলোকে বিশেষ করে ভালো এবং মন্দের দিকটা বর্জন করতে হবে সুপর্ণা কর, আর ভালো দিকটাকে গ্রহণ করতে হবে, তবেই না কিন্তু আপনার জীবন আলোকিত হবে।
হবে। সেই সঙ্গে বিশেষ করে পুরাতন কথাবার্তা বা প্রাচীন রীতিনীতিকে কিন্তু আপনি বিশেষ করে ত্যাগ করতে চান, তো এটি ত্যাগ করে নতুনকে স্বাগত জানাতে হবে। অতীতকে বাঁচানোর চেষ্টা আর মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা কিন্তু সমান, এটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে অপরের দুঃখে আপনি দুঃখী হবেন, আবার প্রাণ চাঞ্চল্যে কখনো কখনো ভরপুর থাকবেন, আবার কখনো অন্তর্মুখী থাকবেন, কখনো বহির্মুখী থাকবেন। তো বিশেষ করে আপনার লগ্নে কিন্তু মঙ্গল রাজ্যকারক গ্রহ, সে পঞ্চম এবং দশমপতি, সে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তো এই মাঙ্গলিক দোষ তৈরি করলেও কিন্তু বিশেষ করে শুক্র, বুধকে এবং রবিকে সঙ্গে নিয়ে 4টি গ্রহ যুক্ত হয়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে লগ্নের উপর। তো আমি এখানে একটু আমার প্রাণপ্রিয় দর্শকদের বলতে চাই যে ঘরে বসে বিনামূল্যে যারা ভাগ্য জানতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনার নাম, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্মবার, জন্ম সময়, জন্ম জেলা এবং বিশেষ করে আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্ন উল্লেখপূর্বক আপনারা কমেন্ট করবেন। কমেন্টের ভিতর থেকে লটারির মাধ্যমে সিরিয়াল অনুযায়ী আপনাদের এই ভিডিও উপহার দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখুন, আমি পূর্বেই বলেছি যে আপনার লগ্নটি হচ্ছে কর্কট লগ্ন। তো কর্কট লগ্ন সাপেক্ষে আমি বলেছি বুধ শুক্র পাপগ্রহ, যেটি আমি ক্রস দিয়ে রেখেছি, যেটি কিন্তু আপনার লগ্নে সেই পাপগ্রহ অবস্থান করছে। তো বুধ হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি, যে হচ্ছে বুদ্ধির দাতা, যে ধৈর্য সাহস মনোবলের দাতা, যে আপনার কৌশলের দাতা, যে আপনার ব্যয় করাবে, ব্যয়পতি, যে দুঃখ দুর্দশা দেবে, যে বিচ্ছেদ ঘটাবে, যে পাপ কাজে লিপ্ত করাবে, যে ক্ষতিগ্রস্ত করবে, সে কিন্তু আপনার লগ্নে বসে আছে। এটি মনে রাখতে হবে, এটি কিন্তু বুদ্ধির বলে এই প্রতিকূলতার শিকল কেটে বেরোতে হবে। এটি প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে চতুর্থ এবং আয়পতি শুক্র হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে পাপগ্রহ। তো চতুর্থপতি যেখানে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, এরা কিন্তু শুধু নেবে কিন্তু আসলে দেবে না। তাছাড়া চতুর্থে কিন্তু শনির দৃষ্টি রয়েছে, পাপ শনি এবং মারক শনির দৃষ্টি রয়েছে। এটি কিন্তু বিশেষ করে অতি সন্ন্যাসীতে গাদন নষ্ট হতে পারে, আপনার মায়ের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি বিশেষ করে কন্যা সন্তান নিয়ে কিছু মনোকষ্ট হতে পারে, বন্ধুরা ক্ষতি সাধন করতে পারে, সামাজিক কাজকর্ম থেকে কখনো কখনো বিচলিত করতে পারে, জমি জমা নিয়েও ঝামেলা হতে পারে, যা জনপ্রিয়তায় কিছুটা আঘাত আনতে পারে। তাছাড়া বিশেষ করে এই যে শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি ব্যয়ভাবে পড়েছে, পাপ শনি, এই শনির তৃতীয় দৃষ্টি ব্যয়ভাবে পড়ে বিশেষ করে এটি কিন্তু ব্যয় বাড়াবে না নিঃসন্দেহে, যেহেতু পাপ গ্রহ আপনার লগ্নে বুধ, দ্বাদশপতি বুধ লগ্নে বসে আছে এবং সেই লগ্নে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও পড়েছে, এটি বুঝতে হবে একই সঙ্গে। তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে ওই যে বুধ শুক্র যে পাপ, সেই পাপ ফল কিন্তু অনেকাংশে কম দেবে। আর শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়ার কারণে অবশ্য বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এগুলো মেরামতে কিছু নাজেহাল করাবে। তাছাড়া শনির সপ্তম দৃষ্টি চতুর্থ হবে, এটি তো বলেছি। এমনকি শনির দশম দৃষ্টি কিন্তু সপ্তম ভাবে পড়বে, এটি মারক এবং মাঙ্গলিক দোষযুক্ত হয়েছেন। রাজ্যকারক গ্রহ মঙ্গল আপনার লগ্নে থাকলেও কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত হয়েছেন। তো যে কারণে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে, জীবনসঙ্গীর কর্ম পাওয়া কঠিন হতে পারে, জীবনসঙ্গীর কর্ম ঘন ঘন পাল্টাতে হতে পারে। জীবনসঙ্গী মঙ্গল যেহেতু, শনি যেহেতু মঙ্গলের গৃহে বসে আছে, সপ্তম অষ্টম পতি, সে পাপ এবং এটি আপনার কর্মভাব। তো কর্মভাবে শনি মহারাজ কেতুর নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে প্রথম নক্ষত্রে অবস্থান করছে, আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, যে জড়িয়ে পেঁচিয়ে দেয়। তো কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাকে কিছু জড়ানো পেঁচানো কিন্তু তৈরি হবে, এমনকি জীবন সঙ্গীর কর্ম নিয়ে সব থেকে বেশি হবে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। তো তাছাড়া কেতু কিন্তু অষ্টমে অবস্থান করছে, আপনি কালসর্প দোষে জন্মগ্রহণ করেছেন। তো এই অষ্টমস্ত কেতু বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো কিন্তু ঘটায়, এমনকি বিশেষ করে পরাজিত করে বা কোনো ঝুট ঝামেলায় জড়ায়, অপমান অপদস্থ করায়, মানসিক কষ্ট দেয়। এমনকি ধনভাবস্থ রাহু যখন অষ্টমে কেতু থাকবে তখন ধনভাবে তো রাহু থাকবেই। তো এই ধনভাবে রাহু কিন্তু বিশেষ করে ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করে, এমনকি ধন ক্ষয় করে। তো 2 নম্বর ঘরে লগ্নে ধনভাবে রাহু আর অষ্টমে কেতু থাকলে কে কুলিক কালসর্প দোষ বলে। বিশেষ করে কুল নাশ হতে পারে, এমনকি এই কালসর্প দোষটা কিন্তু অনেকটা সত্যিকার অর্থে অনেক দোষ, এটি কিন্তু মাথায় রাখতে হবে, সেটি আপনার বুঝতে হবে। তো কালসর্প দোষ বিশেষ করে এই দোষটা খণ্ডানো যাবে একমাত্র যদি আপনার এই রাহু বৃহস্পতি বা শুক্র দৃষ্ট বা যুক্ত হয়, কিন্তু সেটি কিন্তু হয়নি। আপনার এই রাহুর উপরে বৃহস্পতিরও কোনো দৃষ্টি নেই বা বৃহস্পতির কোনো যুক্তও নেই এবং শুক্রের সঙ্গেও
কিন্তু কোনো কানেকশন নেই, কারণ এই রাহু কিন্তু মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে সে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এটি আপনাকে এই কুলিক কালসর্প দোষে কিন্তু আপনাকে দোষী করবে, এটি মাথায় রাখতে হবে। তবে এই কালসর্প দোষ বিশেষ করে আপনার জন্মদিন পালিত না হলেও মৃত্যুদিন ঘটা করে পালিত হবে, অর্থাৎ জগতের বুকে আপনি মহান হবেন, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া ধনপতি রবি কিনা আপনার লগ্নে বসে আছে, এটি কিন্তু বিশেষ করে আপনার জীবিকার বাধা বিপত্তি দূর করবে, এমনকি মনোকষ্ট দূর করবে, শরীর কষ্ট, দীর্ঘস্থায়ী রোগ ব্যাধিতে ভোগাবে না। যদিও উচ্চ নিম্ন রক্তচাপ, মেরুদণ্ডের প্রবলেম, এমনকি মাথার পিছন সাইডে ব্যথা, সাইনাসাইটিস এগুলোতে কম বেশি ভোগাতে পারে, তথাপিও দীর্ঘস্থায়ী রোগ হওয়ার সম্ভাবনা নেই বা আপনাকে আর্থিকভাবে নিঃস্বরিক্ত করে ফেলার সম্ভাবনা কিন্তু নেই। তাছাড়া বিশেষ করে এই রবি বিশেষ করে আপনার সপ্তমভাবে, যেটি বললাম সপ্তমপতি শনি দশমে বসে আছে, ঠিক তদনুরূপ সপ্তমে কিন্তু শুক্র, বুধ, মঙ্গল, রবি এই 4টি গ্রহের দৃষ্টি কিন্তু রয়েছে। তো এই দৃষ্টির কারণে সব বিশেষ করে আপনার আমি বলবো যে বিবাহ যোগ চলছে, এমনকি এই বর্তমানে কিন্তু রাহুর দশা চলছে, রাহু ধনভাবে এবং গোচরে রাহু অষ্টমে। এই রাহু অষ্টম থেকে গোচরে যখন সপ্তমে প্রবেশ করবে, অর্থাৎ আগামী 1 বছরের পরে কিন্তু আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হবে, অর্থাৎ আপনি বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে এবং আমরা বিশেষ করে এই বিবাহে অংশগ্রহণ করার প্রত্যাশা করছি বা নিমন্ত্রণ পাবো, এটি আশা করছি, যদি আপনার জীবনের সঙ্গে মিল খেয়ে থাকে। তাছাড়া এখানে একটু দেখতে হবে যে রাহু ধনভাবে থেকে অষ্টমে কেতু থেকে যে কুলিক কালসর্প দোষ তৈরি করেছে, সেটি কিন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার কর্মভাবে পড়েছে। তো কর্মভাবে কিন্তু পাপ শনি অবস্থান করছে, যেটি আমি বলছি আপনার কর্মে যেমন বাধা সৃষ্টি করবে, তেমনি কিন্তু বিশেষ করে জীবন সঙ্গীর কর্মেও বাধা সৃষ্টি করবে। অর্থাৎ জীবনটা কিন্তু কুসুম সজ্জা নয়, হতে পারে বৃষ রাশি আপনি সুখী সমৃদ্ধিময় রাজকীয় জীবন যাপন করবেন, আবার কর্কট লগ্ন বিপ্রবর্ণ ব্রাহ্মণ বর্ণের, অর্থাৎ আপনি বিশেষ করে আপনি ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জীবনটা কুসুম সজ্জা নয়, এটি কিন্তু মনে রাখতে হবে। তো এই রাহুর পঞ্চম দৃষ্টি কর্ম অর্থ মোক্ষ নাশ করাবে, কর্ম নিয়ে চিন্তা করাবে, ক্ষণে ক্ষণে বিশেষ করে বেকার থাকতে হবে, এমনকি বিশেষ করে আপনার ব্যয় না সংকোচন করতে পারলে কিন্তু আপনার আয় উপার্জন দিয়ে বা সঞ্চয় করে বাড়ি গাড়ি ক্রয় করার ক্ষেত্রে বাধা হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠভাবে পড়েছে, যেটি ব্যাধি স্থান বা আমাদের যেটা বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতার স্থান। তো এই প্রতিদ্বন্দ্বিতার স্থানের অধিপতি বৃহস্পতি এবং ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে অবস্থান করছে, সে শুভকারক গ্রহ। তো এই যে তথাপিও ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনাকে আমি বলবো যে আপনি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করবেন না, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণে না জড়ানোই কিন্তু আপনার ভালো হবে, বা ধার কর্জ দেওয়া নেওয়া দুটোই কিন্তু বিশেষ ব্যাপার হবে, এমনকি অস্ত্রশস্ত্র না চলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, দুটি গ্রহের দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে আপনার ভাই বোনের সংখ্যা 2-এর অধিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনার 2 ভাই বোন হবেন, তার মধ্যে কিন্তু আপনি বিশেষ করে কালসর্প দোষের মানুষ যেহেতু, আপনি নিঃসন্দেহে আপনার মৃত্যুদিন ঘটা করে পালিত হবে, অর্থাৎ আপনি একজন মহান ব্যক্তি হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তো তথাপিও আপনার ধৈর্য পরিশ্রম কিন্তু সৌভাগ্যের প্রসূতি, এটি আপনার মাথায় রাখতে হবে এবং সেটি আপনি পাবেনও। তাছাড়া বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করে বিশেষ করে আপনার লগ্নেই তো দৃষ্টি দিয়েছে শুভকারক বৃহস্পতি, যে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনার বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র। তো যে পাপক গ্রহ বুধ আর শুক্র প্রথমে যে ক্রস দিয়ে রেখেছিলাম, এটি দেখুন এর উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, অর্থাৎ আপনার ভুল পথে যাওয়ার সুযোগ নেই, যেতে গেলে আপনাকে ওই বৃহস্পতি কিন্তু আটকে দেবে। এমনকি লোভ লালসা, শুক্রের যে লোভ লালসা বা আপনার যে কাম ক্রোধ লোভ, এই যে দিকগুলো মানে ষড়রিপু, এগুলো কিন্তু ওই বৃহস্পতি দমন করিয়ে দেবে। এমনকি মঙ্গলের মাঙ্গলিক দোষের প্রভাবও কিন্তু বিশেষ করে এই বৃহস্পতির দৃষ্টির কারণে মাঙ্গলিক দোষের প্রভাবও কিন্তু কমবে। এমনকি ধনপতি রবি আপনার যে লগ্নে অবস্থান করছে, তো এই লগ্নে অবস্থান করে রবির আলোয় আপনাকে কিন্তু আলোকিত করবে, যে কারণে কিন্তু আপনার বিশেষ করে কর্ম নিয়ে সদা চিন্তিত হলেও ওই কর্মই কিন্তু আপনার বিপরীতে আবার শুভ ফল দেবে। যদিও বৃহস্পতি বক্রী, বৃহস্পতিটা কিন্তু আপনার ভাগ্যভাবে বক্রী রেট্রোকেট হয়ে আছে এবং বুধও
বুধও কিন্তু বিশেষ করে আপনার এই লগ্নে অবস্থান করছে, বুধ পাপক গ্রহ, এও বকরি। তাছাড়া শনি যে মারক গ্রহ সেও কিন্তু বকরি এবং নিচস্থ, এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ শনি কর্মভাবে যতটা ডিস্টার্ব করার কথা ততটা ডিস্টার্ব কিন্তু করতে পারবে না, তবে জীবন সঙ্গীকে ডিস্টার্ব করবে এটি কিন্তু নিশ্চিত। তাছাড়া বৃহস্পতির যে নবম দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবে পড়েছে, আর পঞ্চম দশমপতি রাজযোগকারক গ্রহ মঙ্গল আপনার লগ্নে বসে আছে, এটিই কিন্তু আপনার জীবনকে মহান করবে, জীবনে সুকর্ম দেবে। বিশেষ করে আপনার ইমারত দ্রব্য শিল্প, বা ধরুন জমি ভূমি মন্ত্রণালয়, বা ধরুন আপনার ফার্নিচার পত্র, তারপরে হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়, তারপর হচ্ছে আগুন বিদ্যুৎ জ্বালানি, এই সকল মন্ত্রণালয় যেগুলো রয়েছে সেই মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, এমনকি বিশেষ করে সেনাবাহিনী বা ধরুন সৈন্য ডিপার্টমেন্টের যে সকল কর্ম রয়েছে, সেই সঙ্গে চিকিৎসা বিদ্যায়ও কিন্তু সার্জন, বিশেষ করে নাম করা সার্জনও কিন্তু আপনাকে করতে পারে। আমি জানি না আপনি কি করেন, যদিও আপনি চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছেন, চন্দ্র তুঙ্গ গৃহে এবং চন্দ্র তার নিজ নক্ষত্রে অবস্থান করেছে, অর্থাৎ আপনার স্নেহ প্রীতিতে পরিপূর্ণ একটি সুখী মানুষ আপনি। তাছাড়া বর্তমানে রাহুর দশা চলছে, রাহু ধনভাবে এবং গোচরে, রাহু অষ্টমে। এই রাহু সপ্তমে গেলেই কিন্তু আপনার মনের অভিলাষ পূর্ণ করবে। আর একটি বছর অপেক্ষা করুন, পরবর্তীতে বিশেষ করে 2030 সাল পর্যন্ত তো ভালো যাবেই, তার পরবর্তী বৃহস্পতির যে দশা 2030 সালের জুন মাসের 6 তারিখ থেকে 46 সাল পর্যন্ত, 6 জুন 2046 পর্যন্ত একটানা 16 বছর কিন্তু আপনার জীবনে গোল্ডেন টাইম বলে গণ্য হবে। তো আমি বিশেষ করে আপনাকে একটি পরামর্শ দিতে চাই যে আপনার এই গোল্ডেন সময়টাকে ধরে রাখার জন্য, এমনকি বর্তমান সময়ের, যদি আমি যেগুলো বললাম যে বর্তমান সময়ে এই অষ্টমে রাহু থাকার কারণে আপনার একটু বিশেষ করে সময়টা খারাপ যাচ্ছে, যে জন্য হয়তো আপনি এই পরামর্শ নিতে পারেন, বা হয়তো বিবাহে বারবার বাধা হচ্ছে, বিবাহ বারবার ভেঙে যাচ্ছে, যেটি সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি পড়েছে, এমনকি শনিরও দশম দৃষ্টি পড়েছে, এটি পাপগৃহ, যে কারণে আপনি হতাশ হয়ে জ্যোতিষীর শরণাপন্ন হয়েছেন। তো আমি বলবো 1 বছর পর থেকে আপনার এই হতাশা দূরীভূত হবে, এবং বিবাহের পর দেখবেন আপনার আসলে সুস্থির ভাব ফিরে আসবে এবং কর্মের দিকেও অগ্রসর হবে। তবে বৃহস্পতির দশাকালে কিন্তু আপনার জীবনের সেই প্রকৃত শুভ ফল কিন্তু আপনি প্রাপ্ত হবেন। তো সত্যিকার অর্থে আপনার জীবনের শুভ ফল প্রাপ্ত হোক, তবে আপনার প্রতিকারের ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্যভাবে শুভ বৃহস্পতি কিন্তু সে বক্রী, এটি কিন্তু আপনাকে দেখিয়েছি যে এই বৃহস্পতি বক্রস্থ হয়ে আছে, তথাপিও ভাগ্যাধিপতি ভাগ্যভাবে সে শুভকারক গ্রহ, এমনকি রাজযোগকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি মঙ্গল, সে কিন্তু লগ্নে বৃহস্পতি দৃষ্ট। এই দৃষ্ট থাকার কারণে কিন্তু আপনি জীবনে মহামানবে পরিণত হবেন, আর মহামানব হবেন তবেই তো মৃত্যুদিন ঘটা করে পালিত হবে। তো তার জন্য অপেক্ষা করুন, ধৈর্য হারা হলে চলবে না, জীবন আপনার শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলবে এবং দুলুক, এই প্রত্যাশা রাখছি। তাছাড়া আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলতে চাই যে ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানার একটি পরিষেবা হচ্ছে আমার এই ভিডিও। তো এখানে আপনারা যারা পরবর্তীতে ভাগ্য জানতে চান, অবশ্যই জন্ম তারিখ, মাস, সাল, বার, সময়, জন্ম, জেলার নাম, এবং আপনারা যদি কোনো প্রশ্ন জানতে চান সেই প্রশ্ন সহ কমেন্ট করবেন। কমেন্ট থেকে লটারি আকারে ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের এই উত্তর দেওয়া হবে। তো বিশেষ করে সুপর্ণাকর আপনার জন্য প্রতিকার থাকবে বৃহস্পতির পোকরাজ, এবং আপনার লগ্নপতি চন্দ্র একাদশে যে অবস্থান করছে, সে চন্দ্রের নক্ষত্রে, চন্দ্রের মুক্তা, এই দুটি রত্ন ধারণ করবেন। এই দুটি রত্ন আপনার জীবনের জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তি দেবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, জীবিকার বাধা বিপত্তি কাটাবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, নেশা মধ্য থেকে বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে। তো এই রত্ন দুটি পরিধান করে যদি সত্যিকার অর্থে আপনার বাধা বিপত্তি দূর হয়, আপনি যদি জীবনে মহামানবে পরিণত হন, আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না, আপনার মনে গেঁথে থাকতে পারলে তবেই না আমি ধন্য মনে করব। তো দর্শকবৃন্দ, আপনার ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এই প্রত্যাশা নিয়ে, এবং সুপর্ণকর করের জন্য সবাই স্থান বিশেষে, বিশেষ করে শ্রেণী বিশেষে দোয়া এবং আশীর্বাদ করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।